হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম ম্যাঙ্গো বানানার আইসক্রিম। সব থেকে কম খরচে এবং কম সময়ের মধ্যে ঝটপট বানানো যায় হোমমেড ম্যাঙ্গো বানানা আইসক্রিম বা আম কলার আইসক্রিম। কিভাবে বানিয়েছি চলুন তাহলে দেখাই। প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পাকা আম নিয়েছি, এটা ন্যাংরা আম। এখানে আমি কাঁঠালি কলা 3টে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কলা নিয়ে বানাতে পারেন এই আইসক্রিমটা। এরপর এখানে আমি কিশমিশ নিয়েছি। এরপর আম আর কলাটাকে প্রথমে রেডি করে নিই। প্রথমে আমের মুখটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব, তারপরে আমটাকে পিস করে নেব। তো এটা আমটা হচ্ছে ল্যাংড়া আম, আপনারা যে কোনো আম নিতে পারেন, হাতের কাছে আপনাদের যে আম থাকবে সেই আমই নেবেন এবং একটু মিষ্টি আম নেবেন আর একটু বেশি পাকা আম নেবেন। তাহলে কী হবে, আইসক্রিমটা খুবই টেস্ট হবে যখন আইসক্রিমটা বানাবেন ওই পাকা আমের। এরপর আমটা কেটে নেওয়ার পরে আম থেকে এইভাবে খোলা থেকে পাল্পগুলো বের করে নিচ্ছি, নিয়ে একটা পাত্রের মধ্যে রাখছি। আজকে যে আমের আইসক্রিমটা বানাচ্ছি আম আর কলা দিয়ে, এটা খুবই কম খরচ আর সবারই বাড়িতে প্রায় এখন আমের সিজন আসে, আম রয়েছে এবং কলাও সবার বাড়িতে মোটামুটি কম বেশি থাকে। তবে আম আর কলা থাকলে আর চিন্তা কি, বাড়িতেই বানিয়ে নিন ঝটপট আম আর কলা দিয়ে আইসক্রিম। আর বাইরে কোনো দোকানেও যেতে হবে না, বাড়িতেই আমের আইসক্রিম বা কলার আইসক্রিম তৈরি করে রেডি করে নিতে পারেন। তো এইভাবে আমি দেখতেই পাচ্ছেন সব পাল্পগুলো বের করে নিলাম, বা আমের মধ্যে যে আমের কাইটা আছে সেটা বের করে নিলাম পুরো। আমটাকে এইভাবে রেডি করে নেবার পর এখানে আমি কলাগুলো নিয়ে নেব। তো কলাগুলোকে কলা থেকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। তো একটা কলাকে আমি 3 থেকে 4 পিস করে নেব। এইভাবে 3টে কলাকেই একইভাবে কেটে নেব। তো আপনারা একবার এইভাবে অতি অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি আমার মতন করে সেরকম করে এই আম কলার আইসক্রিম বা ম্যাঙ্গো বানানা আইসক্রিম অতি অবশ্যই বাড়িতে বানাবেন। সবাইকেই খেতে ভালো লাগবে, ছোট বড় সবাইকে খেতে ভালো লাগবে। তো এইভাবে কলাগুলোকেও কেটে রেডি করে নিলাম। এরপর যে কিশমিশটা নিয়েছি কিশমিশটাকেও ছোট ছোট করে টুকরো করে নেব। তো একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। বেশি বড় বড় টুকরো করলে তাহলে হয়তো অতটা আইসক্রিমে খেতে ভালো লাগবে না, একদম ছোট ছোট করে টুকরো করলে বেশ টক মিষ্টি মতন খেতে ভালো লাগবে। তো একটু কেটে আপনাদের কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কত ছোট ছোট করে এই কিশমিশগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে কিশমিশগুলোকে সবগুলোই কাটা হয়ে গেছে, আর একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আম আর কলাটাকে রেডি করে নেব। তার জন্য একটা মিক্সি বোল নিয়েছি বা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে আম আর কলাটা দিয়ে দিচ্ছি গ্রেট করার জন্য বা পিউরি করার জন্য। এরপর সাথে এখানে 1 কাপ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি দিতেই পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন আইসক্রিমেতে। এরপর এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি, এটা গাঢ় ক্রিম দুধ আছে। এরপর এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যাতে আইসক্রিমের ফ্লেভারটাও বেশ ভালো খেতে হয়। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি বা পিউরি বানিয়ে নিচ্ছি। এরপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি এর ঘনত্বটা বা পিউরিটা কত পিওর হয়েছে, আর হচ্ছে যেটাও বলেন ব্যাটারটা কত গাঢ়ত্ব হয়েছে বা ঘনত্ব হয়েছে। কোনো রকম ক্রিম ছাড়াই দুধ দিয়েই এটা বানিয়েছি আমি যেহেতু। আর যা যা দিয়েছি সবগুলোই আপনাদের দেখালাম, একটা আম আর 3টে কলা, আর সাথে যা যা আইসক্রিম বানাতে লাগে সবগুলোই দিয়েছি এবং দেখিয়েওছি আপনাদের।
এরপর আইসক্রিমটা সেট করার জন্য আমি একটা চৌকো বক্স মতো নিয়েছি, আপনাদের কাছে যেমন থাকবে আপনারা সেই অনুযায়ী দেবেন। তো প্রথমে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিয়েছি পিউরি, আর তার ওপর এখানে আমি যে কিশমিশগুলো ছোট ছোট করে রেখেছিলাম সেই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিশমিশগুলো দেওয়ার পর বাকি যে পিউরিটা রয়েছে সেই পিউরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে এরপর এটাকে একটু সেট করে নেব, এরকম করে একটু ঝাঁকিয়ে ট্যাপ ট্যাপ মতন করে নেব। তাতে যদি না একটু সমান সমান মতন হয় একটা চামচ দিয়ে একটু সমান করে নেব এইভাবে। তো আজকে যেভাবে আমি বানানা আর আম দিয়ে আইসক্রিম বানাচ্ছি বা বানানা ম্যাঙ্গো দিয়ে আইসক্রিমটা বানাচ্ছি, সেইভাবে বানিয়ে দেখবেন। খুবই একটা হেলদি আইসক্রিম বলতে পারেন, বা এটা খুবই একটা টেস্টি আইসক্রিমও বলতে পারেন। ছোট বড় সবাইকেই ভালো লাগবে এই আইসক্রিমটা খেতে। এরপর এখানে আমি আবার উপর থেকে এই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে চারিধারটা কিশমিশগুলো দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 ঘন্টার মতন ফ্রিজ করতে দিয়ে দেবো। যেহেতু আইসক্রিমটা সেট হতে 8 থেকে 10 ঘন্টা লাগবে। 8 থেকে 10 ঘন্টা পর ফিরে আসছি। এখানে আমি 8 থেকে 10 ঘন্টা পর ফিরে এলাম এবং আইসক্রিমটা কেমন হয়েছে সেটাও একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। কত সুন্দর এর কালারটাও হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই এই আইসক্রিমটা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খুবই অল্প খরচের মধ্যে, একদম কম খরচের মধ্যে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। এরপর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আইসক্রিমটা সেট করেছি এবং আইসক্রিমটা একটা প্লেটের মধ্যে সার্ভ করেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তাহলে আপনারাও একবার ঝটপট বানিয়ে নিতে পারবেন এই রকম ম্যাঙ্গো বানানা আইসক্রিম। আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। একটু কাছ থেকে আইসক্রিমটা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চামচে করে নিয়ে, কত সুন্দর একদম একটা হেলদি আইসক্রিম হয়েছে। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।